হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর লাভ ক্ষতির কোষে দেখি 10.1-এর অঙ্কগুলো। দেখো প্রথমে কি অঙ্কটা আছে। আমরা এর আগের দিন 3 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ আলোচনা করব 7 থেকে। 7-এর দাগের অঙ্কটা কি বলেছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। দেখো ধার্য মূল্য কোনটা? ধার্য মূল্য হচ্ছে কোনো একটা জিনিসের গায়ে যে দামটা লেখা থাকে সেটা হলো ধার্য মূল্য। তো ধার্য মূল্যের উপরে সে কি করেছে, 15% ছাড় দিয়েছে। তাহলে আমাকে ধার্য মূল্যটাই বার করতে দিয়েছে। তো ধার্য মূল্যটা আমি ধরে নিতে পারি যে এক্স। দেখো তাহলে আমি এখানে কি ধরে নিই, প্রথমে হচ্ছে ধরি যে ধার্য মূল্য এক্স টাকা। ধার্য মূল্য সমান কত? এক্স টাকা। এবার দেখো অঙ্কে কি বলেছে, বলেছে যে ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়েছে। তাহলে 15% ছাড় মানে কি? 15% ছাড়, তার মানে হলো 100 টাকায় ছাড় দিচ্ছেন কত? ছাড় দেন 100 মাইনাস 15 মানে হলো 85 টাকা। তাহলে 1 টাকায় তিনি ছাড় দিচ্ছেন কত? 85 বাই হলো 100 টাকা। আর তিনি যেহেতু ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছেন, তাহলে ধার্য মূল্য এক্স, তাহলে এক্স টাকার উপর তিনি কত ছাড় দিচ্ছেন? 85 বাই 100 ইন্টু এক্স টাকা। তাহলে এই ধার্য মূল্যের উপর ছাড় মানে কি? এটাই তো তার বিক্রয় মূল্য। যে কোনো জিনিস ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে তিনি বিক্রি করেছেন, তাহলে এটাই তার হলো বিক্রয় মূল্য। আর এখানে বলে দিয়েছে যে অরুণ মামা ছাতাটা কিনেছেন ক টাকায়? 255 টাকায়। তাহলে অরুণ মামার ক্রয় মূল্য কত? অরুণ মামার ক্রয় মূল্য সমান হচ্ছে 255 টাকা। তাহলে এই দোকানদার যে টাকায় এই ছাতাটা বিক্রি করেছে, অরুণ মামা তো সেই টাকাতেই ছাতাটা কিনেছে। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি যে এই দোকানদারের বিক্রয় মূল্য সমানই হলো এই অরুণ মামার ক্রয় মূল্য। তার মানে 85x বাই 100 সমানই হলো 255। তাহলে এক্স এর মানটা বার করতে গেলে 255 ইন্টু এখানে 85 বাই এক্সটা উল্টে গিয়ে 100 বাই 85 হয়ে যাবে। তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 সাথে 35, এখানে কত? 5 কুড়ি 100। 17 দিয়ে দেখো 255 কবার যায়? 17 কে 17, একবার যাচ্ছে 7, 7 কত হলে 15 হবে? 8, 5, তাহলে 5 বার 5 সাথে 35, 5, 5 একে 5 আর 3 8, মানে 17 একে 17, আর এটা 255 মধ্যে কবার? 15 বার যাচ্ছে। তাহলে x সমান কত হলো? 15 দুয়ে 30 মানে 300। অতএব তাহলে নির্ণেয় ধার্য মূল্য কত? নির্ণেয় ধার্য মূল্য সমান 300 টাকা। এটাই হয়ে গেল আমার আনসার। নেক্সট দেখো এখানে 8-এরটা কি বলেছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনেছেন। মানে যে দামটা লেখা আছে সেই দামের উপর সে 25% ছাড় পেয়েছে। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, তবে সে শতকরা কত লাভ করবে? দেখো এটা কতটা? এটা হচ্ছে 8-এরটা। তাহলে আমি ধরে নিচ্ছি যেহেতু সে লিখিত মূল্যের উপর লাভ করেছে, তাহলে ধরি লিখিত মূল্য সমান 100 টাকা, কারণ 100 টাকা লেখা আছে, এটা আমি ধরে নিলাম। এবার আমার কি বলেছে দেখো, লিখিত মূল্যের উপরে 20% ছাড়ে কিনেছেন। তাহলে 20% ছাড়ে যদি তিনি কিনলে তার ক্রয় মূল্য কত হবে? 20% ছাড়ে কিনলে তার ক্রয় মূল্য হবে, যেহেতু লিখিত মূল্যের উপর 20% ছাড়ে মানে 100 মাইনাস 25, তার মানে সে ক টাকায় কিনেছে? 75 টাকায় বইটা কিনেছে। এবার বলেছে যদি সে লিখিত মূল্যে বইটি বিক্রি করতো, তার মানে যদি বইটির বিক্রয় মূল্য যদি 100 টাকা হতো, বিক্রয় মূল্য মানে কত? সে লিখিত মূল্যে বইটি বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হতো, তাহলে তার লাভ কত হতো? তার লাভ হতো কত? 100 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 100 মাইনাস 75 টাকা, তার মানে ক টাকা? 25 টাকা।
তাহলে এই 25 টাকায় সে ক টাকার উপর লাভ করেছে? 75 টাকার। কারণ লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 75 টাকায় লাভ করে ক টাকা? 25 টাকা। তাহলে 1 টাকায় লাভ করবে কত? 25 বাই হচ্ছে 75 টাকা। আর শতকরা লাভ চেয়েছে, শতকরা মানে 100, তাহলে 100 টাকায় লাভ করবে 25 বাই 75 ইন্টু 100। তাহলে 25 টাকে 25, 3 25 75, তাহলে সমান কত? 100 বাই 3। এগুলো যদি আমি ভাগ করি, 3 একে 3, এই 3 3-এ 9, 1 0, 3 3-এ 9 1, মানে 33 পূর্ণ 1/3 সমান 33 পূর্ণ 1/3 হচ্ছে আনসার। নেক্সট দেখো 9টা কি বলেছে? নিয়ামত চাচা প্রতি 5 টাকা দরে 150টি ডিম কিনলেন। 5 টাকা দরে মানে কি? হচ্ছে একটা ডিমের দাম সে 5 টাকা দিয়ে কিনেছে। একটা ডিমের দাম 5 টাকা, 5 টাকা করে কিনেছে। সেরকম সে কটি ডিম কিনেছে? 150টি। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচে গেছে। তারপর কি? প্রতিটি ডিমে 6 টাকা করে বিক্রি করেছে, মানে এক একটা ডিম সে 6 টাকা করে বিক্রি করেছে। করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে সে আগে ক টাকায় কিনেছে সেটা বার করি। সে এক একটা ডিম কিনেছে 5 টাকা করে, টোটাল কিনেছে 150টি ডিম। তাহলে 150টি ডিম সে টোটাল ক টাকায় কিনেছে? 150 ইন্টু 5, কারণ একটা ডিমের দাম 5 টাকা। 9টা কি? একটি ডিমের দাম সমান হলো 5 টাকা। সে টোটাল কিনেছে কটি ডিম? 150টি ডিম। তাহলে 150টি ডিমের দাম কত হবে? 150 সঙ্গে 5 গুণ হবে, 0 5 5-এ 25, 5 একে 5 আর 2-এ 7। তার মানে ক টাকায় কিনেছে? 750 টাকায়। তার ডিম নষ্ট হয়েছে কটি? তার ডিম নষ্ট হয়েছে কটি? সে দেখো, সে এসে দেখে যে তার 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা। তার মানে তার ডিম নষ্ট হয়েছে কত? 8 + 7, এতটি ডিম নষ্ট হয়ে গেছে। মানে 7 আছে 14 রেখে 15টি ডিম তার নষ্ট হয়ে গেছে। তাহলে ডিম আছে কটা? ডিম ভালো আছে কটা? ডিম ভালো আছে, তার টোটাল ডিম ছিল 150টি, সেখান থেকে 15টা ডিম নষ্ট হয়ে গেছে। তাহলে ভালো আছে 5, 135টি ডিম ভালো আছে। এবার সে বিক্রি করেছে ক টাকা দিয়ে? বিক্রি করেছে একটি ডিম বিক্রি করে, একটি ডিম বিক্রি করে ক টাকা দিয়ে? একটি ডিম বিক্রি করে সে 6 টাকায়। তাহলে 135টি ডিম সে ক টাকায় বিক্রি করবে? 135টি ডিম বিক্রি করবে 135 ইন্টু 6, এত টাকায়। তাহলে সমান 5 6 30-এ 0, হাতে 3, 3 6 18, 19 20 21-এর 1, হাতে 2, 6 একে 6, 7 8, এত টাকায়। তার মানে এখান থেকে দেখো, এই যে 750, এটা হচ্ছে ডিমটির কি? ক্রয় মূল্য। তাহলে ডিমের ক্রয় মূল্য সমান কত পেয়েছিলাম? 750 টাকা। আর ডিমের বিক্রয় মূল্য কত পেলাম? ডিমের বিক্রয় মূল্য পেয়েছি কত? 810 টাকা, কারণ 810 টাকায় সে বিক্রি করেছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই লাভ হয়েছে। লাভ কত হয়েছে? 810 মাইনাস 750, এত টাকা লাভ হয়েছে, সমান 0, 5-এর কত? 11 হবে 6, 60 টাকা তার লাভ হয়েছে। তাহলে 60 টাকা সে কত টাকায় লাভ করেছে? যেহেতু তোমাকে এখানে অঙ্কে কি চেয়েছে যে শতকরা কত লাভ হয়েছে, মানে 100 টাকায়। তাহলে দেখো 60 টাকা লাভ হয়েছে কত? 750 টাকায়। তাহলে 750 টাকায় লাভ হয় ক টাকা? 60 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 60 বাই 750 টাকা। তাহলে 800, তাহলে 100 টাকায় কত লাভ হয়? কারণ শতকরা চেয়েছে, 100 টাকায় লাভ হয় 60 বাই 750 ইন্টু 100। এই 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 5-এ 25, 5 2-এ 10, 15, 4 15 60। তাহলে তার শতকরা কত লাভ হয়েছে? 4 2-এ 8, 8 টাকা। এত হলো আনসার।
নেক্সট দেখো দশটা কি বলেছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তাহলে আমি প্রথমে খেলনাটির ক্রয় মূল্য ধরে নিই 100x টাকা। ধরি খেলনাটির ক্রয় মূল্য খেলনাটির ক্রয় মূল্য সমান কত? 100x টাকা। সে কি করেছে দেখো, খেলনাটি সে 5% লাভে বিক্রি করেছে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত? 100-র সঙ্গে 5% লাভে সে বিক্রি করেছে, 5% লাভে যদি বিক্রি করে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? যে এই ক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্যটা হবে, তাহলে হবে কি 100x ইন্টু কত? 100 5/100 এত টাকা। তাহলে সমান কত হলো? সমান হচ্ছে 105x টাকা। কারণ কি 5% লাভে সে বিক্রি করছে, তাহলে এত টাকায় বিক্রি করছে। এবার বলছে ক্রয় মূল্য যদি 20% কমে যায় তাহলে কি হবে? ক্রয় মূল্য 20% কমে গেলে 20% কমে গেলে কি হবে? 20% কমে গেলে হবে কত? কমে যাচ্ছে, তাহলে কমে গিয়ে কত হচ্ছে? কমে গিয়ে 100x ক্রয় মূল্য সেখান থেকে কমে যাচ্ছে 20% মানে 80। তাহলে 80 কমে গেলে 20% হচ্ছে মানে 100 টাকায় 20 টাকা কমে যাচ্ছে, মানে 80/100 হচ্ছে। তাহলে এই 0 0 কেটে গেল, তাহলে কত হলো? 80x টাকা। তাহলে যদি তাই হয়, এবার বলছে কি 20% যদি কমে যায় বিক্রয় মূল্য কি হবে? 34 টাকা বেড়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য 34 টাকা বেড়ে যাবে। আর বিক্রয় মূল্য 34 টাকা, এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 105x টাকা। তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কমে গেলে কত হবে? 105x, এখান থেকে 34 মাইনাস হবে, এত টাকা হবে। আর সে বিক্রয় মূল্য যদি 34 টাকা কমে যায় তাহলে তার কি হবে? তাহলে তার 10% লাভ হবে। তাহলে 10% লাভ হলে ক্রয় মূল্য ছিল এত, 10% লাভ, 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? 10% লাভ হলে বিক্রয় মূল্য হবে কি? তোমার ক্রয় মূল্যের উপরে 10% লাভ মানে 80x, তার উপরে 10% লাভ মানে কি? 110/100 এত টাকা হবে। তাহলে এখান থেকে আমি এই শূন্য কেটে দিতে পারি, এই শূন্য কেটে দিতে পারি, 8 11 88x, তাহলে এত টাকা। এবার শর্তানুসারে আমি কি লিখতে পারি? শর্তানুসারে আমি লিখতে পারি যে এই যে লাভটা, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য সেম, তার মানে 105x মাইনাস 34 সমান হচ্ছে 88x। তাহলে x গুলোকে একদিকে আনলে 105x মাইনাস 88x সমান 34। এখান থেকে আমি যদি এটাকে বিয়োগ করি, x সমান হচ্ছে কত? 34। তাহলে x সমান কত? 34 বাই হলো 17, 17 দিয়ে 34, x মানে কত? 2। তাহলে x মানে 2 হলে অতএব তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হবে? খেলনাটির ক্রয় মূল্য সমান, এখানে খেলনার ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100x, তার মানে 100 ইন্টু x মানে কত? 2, এত টাকা সমান কত? 200 টাকা। এটাই হয়ে গেল কি আমার আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব।